গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে সকালে মেঘলা মেঘলা আকাশ, কালকে রাতে বৃষ্টি হয়েছে। আজকে আর রোদ ওঠেনি। আর কালকের কিছু জামা কাপড় ছিল, সেগুলোকেই মেলে দিচ্ছি, হাওয়া বাতাসে যেটুকু শোকায়। পড়ে গেছে রে, মেহুসোনা পড়ে গেছে। এখনই পড়তো কত টিকিট দিতেছো তুমি না দেখে। কোথায় দিছে? মেহু, দিশানি, দিশানি। ওর বাবা তো সকালবেলা দোকানে গিয়েছিল, তো আজকে রবিবার, তো একটু সবজি বাজার করার ছিল আর একটু মাছ এনে দিল। তো আমি বললাম, যাও তুমি তাহলে স্নানটা করে নিয়ে চলে যাও, কারণ ওর আস্তে আস্তে লেট হয়, 5, 4:30, 5:45 বেজে যায়। তাই স্নান করে নিচ্ছে। আর আজকে তো ওগুলো সবজি বাজার করেছে, সেটাকেই জায়গায় রাখছি। টমেটো, পটল, তারপর লঙ্কা, ভিন্ডি, একটা বাঁধাকপি, কোয়াশ, মাম্মামের জন্য মিষ্টি কুমড়ো, তারপর সজনে ডাঁটা, পেঁয়াজ, না আদাটা আজকে না, আদাটা আনিনি, রসুন, এগুলোই এনেছে। তো জায়গায় রাখছি। মাম্মামকে একটু খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছি, জানি না কতক্ষণ ঘুমোবে। দেখি এই ফাঁকে গিয়ে রান্নাটা কতটা আগাতে পারি। তো সজনে এনেছিল, সেটা দিয়ে সজনে ডাঁটা দিয়ে সর্ষে দিয়ে করেছে। আর পাঁচ শাক এনেছিল, পাঁচ শাকের ঝোল। তোমরা কে কে এইভাবে পাঁচ শাকটা খাও? আর আলু, বেগুন, ডাঁটা দিয়ে বাটা মাছের ঝোল করেছিলাম। আমি সর্ষে দিয়ে খেতে বেশি ভালো লাগে না, আজকে বেগুন টেগুন ছিল তাই ঝোল করেছিলাম। এদিকে 1:30টাও বেজে গেছিলো, ওয়েদারটা ড্যাম ছিল দেখে আজকে আর মাম্মামকে স্নান করাইনি। আমি গরম জল করে গাটা স্পঞ্জ করে দিয়েছি আর ওকে রেডি করে দিয়েছি। আর এদিকে এসে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। আর মাম্মামের দুপুরের খাবারটা রেডি করেছি, ওকে খাইয়ে দেবো। খাইয়ে দিয়ে 2টোর উপরে বেজে গেছে, 2:30টা বাজে। কখন এগুলো পরিষ্কার করবো? বাথরুমেও কিছু জামা কাপড় আছে, সেগুলোকেও কাচতে হবে। দেখি মাম্মামকে তো মা নিয়ে গেল, ওকে খাইয়ে টাইয়ে দিয়ে মার কাছে দিয়ে দিলাম। এখন দেখি এগুলো কতক্ষণে পরিষ্কার করি। বিছানার চাদরটা অনেকদিন থেকেই ভাবছি উঠাবো, সময় করে উঠাতেই পারছিলাম না। মনে একটা বেড কাভার বিছাবো, পারছিলাম না। তো আজকে হচ্ছে না, বেড কাভারটা বিছিয়ে নিই। বেড কাভারটা পরিষ্কার করে বিছিয়ে নিলাম। আর আজকে আর বেড কাভারটা ধোবো না, কারণ ওয়েদার তো ড্যাম, রোদ ওঠেনি। বাথরুমে রেখে দেবো, কালকে ধুয়ে নেব। বিছানাগুলো, বালিশগুলো গুছিয়ে নিচ্ছি। আর দেখো বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। মাম্মার খাবার বানিয়েছি, দেখছি তো হয়তো কালকে বেশি গেছিলো, সব পড়ে গেছে। আর এখানে এসে বাসন টাসন আছে, এগুলোকেও পরিষ্কার করতে হবে। ঘরটাকে তো মোটামুটি পরিষ্কার করে নিলাম। আর বাসন টাসন পরিষ্কার করে নিয়েছি। আর বললাম না, কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে কেচে দিয়েছি, সেগুলোকেই মেরে দিলাম। জানি না আজকে তো শুকোবে না, যাই হোক জলটা ঝরে যায়। আমি ওর মধ্যে স্নান করে চলে এলাম। এসে পাপা যেমন আস্তে আস্তে 4:30, 5:45 বেজে যায়। তো আর মেহুকে মা নিয়ে গেছে, তাই আমি রেডি হয়ে মাথাটা চুল আছে, খেতে বসে পড়বো। কারণ ও মেহুকে নিয়ে আসলে ওকে, যেহেতু ওর ঘুমের টাইম হয়ে গেছে, রান্না করতে থাকবে। তা আমি খেয়ে দিই, ফটাফট করে খেয়ে দিয়ে ওকে গিয়ে নিয়ে আসবো, নয়তো মা দিয়ে যাবে, তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো।
পরে ওর পাপা এলে ওর পাপাকে খেতে দেবো। আর কটা দিন ধরে আজকে 6-7 দিন হয়ে গেল এরকমভাবেই ওয়েদার করে রেখেছে, বৃষ্টি মেঘলা, এক ফোঁটাও রোদ নেই। অনেক জামা কাপড় আছে সেগুলোও শুকাচ্ছে না, যেহেতু বাচ্চা। দেখো বৃষ্টির দিন ভালো লাগে কিন্তু এক নাগাড়ে এতদিন ভালো লাগে না। ওই হুটহাট 1-2 দিন বৃষ্টি হলো সেটা ঠিক আছে, কিন্তু আর বাচ্চা থাকলে না আরও বেশি অসুবিধা, কারণ বাচ্চা তো ডেইলি প্রচুর জামাকাপড় থাকে, এই জামাকাপড় কাচা ধোয়া খুব সমস্যা হয়ে যায় বাচ্চাদের নিয়ে। টাটা থাকো, টাটা, বাই বাই। আবার তাকে আছিস গেল গা, তোমাকে নিল না, তাকাই আছে ও, নিল না বাবা, নিল না, চলে গেছে, চলে গেছে, নিল না তোমাকে, নিল না, নিল না, চলে গেছে। তুমি এখনো দেখতেছো এমন করে, এমন করে নাকি? গেছে গা তো, পরে নিয়ে যাবে। দেখো ওর পাপা চলে গেছে দেখে আমার মেয়ের মনটা কি খারাপ হয়ে গেছে। চা করা হয়ে গেছে, তো চাটা খেয়েই ও বেরিয়ে গেল দোকানে। দুধটা দিয়ে গেছে, সেটাকেই জাল দিয়ে নেব। আর মাম্মামের জন্য খাবার করতে হবে রাতে। রাতে আমি খিচুড়িটা দিই না, তবে আজকে মনে হলো না খিচুড়িটাই দিই, যেহেতু খিচুড়িটা দুপুরেই খাওয়ানো হয়েছিল একবার, তো আজকে আমার মনে হচ্ছিলো যে না রাতটা আজকে খিচুড়িটাই করে দিই। ও না স্যালাড খেতে চায় না 2-3 বার করে। দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি, আর মাম্মামের খাবারটা এদিকে রেডি করছি, আর আমাদের জন্য ভাতটা বসিয়ে দিলাম। ভাই ম্যাগি এনেছে, বলছে ওকে ম্যাগি করে দিতে, তো সেটা ম্যাগিটাও করে নিচ্ছি। এদিকে ম্যাগিও বসিয়ে দিয়েছি, আর মাম্মামের জন্য সবজি কেটে নিয়েছি। আজকে মাম্মামকে আমি গাজর আর মিষ্টি কুমড়ো দিয়ে রাতে খিচুড়িটা করে দেবো। কাল নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।